ডক্টর মুক্তিদায়ী নিতাই দাস ব্রহ্মচারীকে এবারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর রেবা মন্ডলকে, আইন প্রশাসক, ইসলামী বিশ্ববিদ্যালয়। ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর অরবিন্দ সাহা, মাননীয় বিশেষ অতিথি অধ্যাপক আর উপস্থিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার নমস্কার। আপনাদের প্রতি রইল সরস্বতী পূজার শুভেচ্ছা। স্বামীজি বিবেকানন্দ বলেছেন, মূর্তি পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হয়ে যায় সবে আত্মহারা। সত্যি আমরা মা সরস্বতীর যে মূর্তি দেখতে পাই তা কোনো মাটির তৈরি মূর্তি নয়, তা সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করছে ঐশ্বরিক প্রতিনিধিত্ব, অর্থাৎ ঈশ্বরের যে বিভিন্ন রূপ, স্রষ্টার যে বিভিন্ন রূপ, পরমাত্মার যে বিভিন্ন রূপ, তারই একটি রূপ হচ্ছে আমাদের জ্ঞানদায়িনী মা সরস্বতী। আমরা সকলে তাকে নমস্কার জানাই, আমরা সকলে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আসলে নলেজ ইজ পাওয়ার আমরা জানি, জ্ঞানই শক্তি। সেই শক্তির আরাধনা করে আমাদের এই মর্তবাসী, শক্তি অর্থাৎ জ্ঞানের আরাধনা করে। এই জ্ঞানের যে পূজা করা যায় তা আমরা অর্জন করা যায় না। মা সরস্বতী আমাদের জ্ঞান দান করেন, অর্থাৎ স্রষ্টা মা সরস্বতীর মাধ্যমে আমাদের জ্ঞান দিয়ে থাকে। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। স্রষ্টা আমাদেরকে দিয়েছেন, আমরা যেভাবে নিয়ন্ত্রিত হই স্রষ্টা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। পদার্থের কথা যদি বলি, আমরা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে ক্ষুদ্রতম কণা পরমাণু। সেই পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন, আর চারদিকে ইলেকট্রন ঘুরতে থাকে। সেটি জড় পদার্থ হোক আর জীব পদার্থই হোক। সেই জড় পদার্থের মধ্যেও প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে থাকে ইলেকট্রন। অর্থাৎ কিনা একটি জড় পদার্থেরও জীবন্ত গতি রয়েছে। এই কথা বলছি যে মাইক্রোফোনের মাধ্যমে এখানেও স্রষ্টা রয়েছেন, এটি বৈজ্ঞানিক প্রমাণ। কাজে মাটির মধ্যেও যে ঈশ্বর থাকতে পারেন তার বড় প্রমাণ এই পরমাণুর ইলেকট্রন ঘোরা। আমরা যেন আস্তিক হই। আস্তিক হলে মানুষ অন্যায় করতে পারে না। স্রষ্টা একজন আছেন, তিনি সব কিছু দেখছেন। আমরা কথা বলছি, চলছি, ফিরছি, তিনি আমাদের অন্যায় কথাগুলোকে, অন্যায় আচরণগুলোকে যেমন দেখছেন, ভালোগুলোকে দেখছেন। তিনি দেখছেন কারণ তিনি আমার সামনেই আছেন, আমার সাথে জড়িয়ে আছেন। আমার নখ যে জড় পদার্থ তার ভিতরে রয়েছে, আমি যদি কেটে ফেলি নখটি। আচ্ছা, তো আমাদের আস্তিক হতে হবে, ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। বর্তমান যে সময় আমরা পার করছি তা অত্যন্ত অমানবিক, বিপর্যস্ত, নীতিহীন সময়, একটি অসাম্প্রদায়িক সময়, একটি সাম্প্রদায়িক সময়ের মধ্য দিয়ে আমরা পার করছি। এই সাম্প্রদায়িক বিষবাষ্পে গোটা পৃথিবী এখন বিষাক্ত হয়ে গেছে। আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি। আমরা শিখি, আমরা জ্ঞান অর্জন করি অসাম্প্রদায়িক শিক্ষার, অসাম্প্রদায়িক জ্ঞান। যিনি সর্বত্র বিরাজমান তিনি সমস্ত মানুষ সৃষ্টি করেছেন। তিনি শুধু হিন্দু মুসলিমদের সৃষ্টি করেছেন তা নয়, বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি পদার্থ তিনি সৃষ্টি করেছেন। কাজে সেখানে কোনো সাম্প্রদায়িক চিন্তা করার সুযোগ নেই। গীতায় সবচেয়ে বড় একটি অসাম্প্রদায়িক কথা বলা হয়েছে যে যথামান প্রবদ্ধন্তে তামস্থৈব ভজম্মহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যে যেভাবেই আমাকে স্মরণ করুক না কেন আমি সেভাবেই তার মনের বাসনা পূরণ করি। তাহলে এর চেয়ে বড় কথা কি হতে পারে? যে যেভাবে, যে মাধ্যমে আমাকে ডাকুক না কেন সেভাবে আমি তার কাছে ধরা দিই। তাহলে এটি হচ্ছে একটি বড় রকমের অসাম্প্রদায়িক চেতনার কথা। আমরা অসাম্প্রদায়িক হব, আমরা মানুষ হিসেবে মানুষকে শ্রদ্ধা করব, আমরা প্রতিটি জীবের শ্রদ্ধা করব। আমরা সেই জ্ঞানেই শিখে থাকি, আমরা সেই জ্ঞানেই অর্জন করে থাকি। মা সরস্বতী আমাদেরকে শুধু ইতিবাচক কল্যাণময় জ্ঞানেই দান করে থাকেন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ।
এবারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ডক্টর তপন কুমার রায় স্যারকে, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ। কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর অরবিন্দ সাহা, মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুন রশিদ আশকরি, সভাপতি ফখরুল ইসলাম বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়। ধর্মালোচক হিসাবে আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন ডক্টর মুক্তিদায়ী নিতাই দাস ব্রহ্মচারী, পরিচালক রূপ সনাতন স্মৃতিতীর্থ মন্দির, রামসারা যশোর, এবং আমার সম্মুখে উপস্থিত অভ্যাগত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা। সুধীবৃন্দ, আজ এক মহতী অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। যে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। আর সনাতন ধর্মাবলম্বীরা এই জ্ঞানের উপাসনা করতে গিয়ে জ্ঞানের দেবী বাগদেবী সরস্বতীকে অর্চনা করে থাকে। গতদিন ছিল সেই বাগদেবী সরস্বতী মাতার পূজা অনুষ্ঠান, আজকে সে উপলক্ষে আলোচনা অনুষ্ঠান। আমরা জানি যে বাগদেবী সরস্বতী শুভ্র বসনা এবং দেবী বাহন শ্বেতশুভ্র হংস। হংস অর্থাৎ হাঁসের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হাঁস জল এবং দুধ যদি একত্রে মিশ্রিত করে রাখা হয় তাহলে এই রাজহংস অনায়াসে জলকে পরিত্যাগ করে দুধকে গ্রহণ করতে পারে। আমরা এখান থেকে একটা বড় শিক্ষা গ্রহণ করতে পারি যে রাষ্ট্র জীবনে, পরিবার জীবনে, ব্যক্তির জীবনে আমরা জ্ঞান দিয়ে সব পরিস্থিতিকে অতিক্রম করতে পারি। সে কারণে জ্ঞানই শ্রেষ্ঠ। আর একটি বিষয় যে গীতাতে আমরা দেখি যে গীতা তিনটি মার্গের উপরে প্রতিষ্ঠিত: জ্ঞান, ভক্তি এবং হচ্ছে কর্ম। এই তিনটি যোগের উপরে গীতা উপনীত হয়ে তার রথের যিনি সারথী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রভূত জ্ঞান শিক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে জ্ঞানীর পক্ষে জ্ঞানী শ্রেষ্ঠ এবং সব ধরনের ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তই ভগবানের সবচেয়ে প্রিয়। আমরা আজকের এই দিনে শুদ্ধ জ্ঞান চর্চায় ব্রতী হব, এই প্রতিজ্ঞা করে আমরা এখান থেকে, এই অনুষ্ঠান থেকে, আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে দিক নির্দেশনা বক্তব্য শুনব, এই প্রত্যাশা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, প্রণতি জানিয়ে শেষ করছি। বক্তব্য দানের জন্য অনুরোধ জানাবো শুভনন্দ চৌধুরী, সাবেক সহসভাপতি পূজা উদযাপন পরিষদ ও শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ ১৪২২ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার ভাই বোন সকলকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা এবং সরস্বতী পূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা। আমি এখানে আসলে অপ্রস্তুতভাবে এসেছি, আমাকে ডাকা হয়েছে একজন পূজা কমিটির সাবেক সহসভাপতি হিসাবে। আমি এখানে এসে সরস্বতী দেবীর সম্বন্ধে আমাদের জানা কথাগুলোই আবার কিছু বলতে। সরস্বতী দেবী সম্বন্ধে আমাদের অনেকেরই অনেক ভাস্ট কনসেপ্ট আছে, তারপরে আমি এগুলো আবার পুনরায় একটু জাস্ট আলোচনা করতে চাচ্ছি। সরস্বতী দেবী একজন
একটি বৈদিক এবং পৌরাণিক দেবী, অর্থাৎ পবিত্র ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডল থেকে শুরু করে দশম মণ্ডলে এবং পুরাণে, ব্রহ্মবৈদ পুরাণে এবং শ্রীমদ্ ভাগবত গীতাতেও বাগদেবী, ত্রিদেবী হিসাবে সরস্বতী দেবীর উল্লেখ রয়েছে। সরস্বতী দেবী যার বিশ্লেষণ করলে দাঁড়ায় যিনি আত্মজ্ঞানের নির্যাস প্রদান করেন। সরস্বতী শব্দে আরেকটি উৎপত্তিগত অর্থ আছে, যেটার অর্থ হচ্ছে যিনি জলে পরিপূর্ণ, অর্থাৎ জ্ঞান হচ্ছে নদী ধারার মতো। তাই বিদ্যার দেবী সরস্বতী দেবীকে ঋগ্বেদে একাধারে দেবী এবং নদীর সাথে ইতিমধ্যে আমাদের বিদগ্ধ আলোচকগণ তারা বলেছেন কিভাবে নদী হিসাবে সরস্বতী দেবীর পরিচয় ফুটে উঠেছে। রাহন রাজহংস সমান ইতিমধ্যে ধর্মালোচকগণ অনেক কথা বলেছেন, আমিও এই বিষয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি না। সরস্বতী দেবীর দ্বিভুজা, কখনো তিনি চতুর্ভুজা। সরস্বতী দেবীর হাতে থাকে পুস্তক, আসলে পুস্তক হচ্ছে সেটাই প্রতীক, জ্ঞানের যে আমরা অন্বেষণ সেটা প্রতীক হচ্ছে এখানে পুস্তক। সরস্বতী দেবীর আরেক হাতে জীবনটাই ছন্দময় হয়ে ওঠে, এখানে বিনা সেটার প্রতীক। এছাড়া আছে অক্ষমালা, অক্ষমালা এখানে জ্ঞানেরই বা আধ্যাত্মিকতার শক্তির নির্দেশক। এখন আমি যেটা বলতে চাচ্ছি দেবী সম্বন্ধে কিভাবে আলোচিত হয়েছে, কারণ আমরা সনাতন ধর্মাবলম্বীরা আদি গ্রন্থ যেমন বেদে বিশ্বাসী, মানে এই ছয়টা গুণ নারী শক্তির মধ্যে বিরাজিতা। স্ত্রীকে আমরা সাধারণত বলি লক্ষ্মী রূপে, তেমনি ভাবে এখানে যে রূপে তিনি আমরা আজকে পূজিত করছি সেটা হচ্ছে স্মৃতি এবং বাক। এছাড়াও আরেকটা আছে ধৃতি। এই ধৃতি শব্দটার সাথে অনেকে আমরা অপরিচিত। ধৃতি শব্দের অর্থ হচ্ছে মনের অস্থিরতাকে দমন করার যে ক্ষমতা, সামর্থ্য, সেটাকে ধৃতি বলা হয়। অর্থাৎ মা সরস্বতী সেই শক্তি, যে শক্তি আমাদের মনে, আমরা এটা এই প্রসঙ্গে আমরা বিস্তারিত দেখেছি। শ্রী চরিত আছে মহা সরস্বতী ডানে মহা সরস্বতী রূপ, সেখানে এই গুণগুলো বৈশিষ্ট্য আলোচিত হয়েছে। আর শ্রীমদ্ভগবদ্গীতা আমি যেটা রেফারেন্স করলাম সেটা দশম অধ্যায়ের কথা। এরপরে ভগবান বলছেন তত্ত্ব সত্য নির্মলা, অর্থাৎ সত্য, রজ এবং তমগুণ, এই যে তিনটা গুণ মানুষ প্রত্যেকটা গুণ দ্বারা পরিচালিত, তিনটা গুণ প্রত্যেকটা জীব এই তিনটা গুণ দ্বারা পরিচালিত। তন্মধ্যে সত্য গুণ যেটা, সেটা অতি পবিত্র গুণ, এটা বেস্ট। আর এই সত্য গুণেই হচ্ছে নির্মলতার প্রতীক। ভগবদ্গীতায় বলছে এটা চতুর্দশ অধ্যায়ে। আর এই সত্য গুণের প্রতীক হিসেবে বলা হচ্ছে শ্রী শ্রী মা সরস্বতী পুজো। এ পর্যায়ে আমি অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুন রশিদ আশকারী স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠান দেবী সরস্বতী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমার পরম প্রতিভাজন বন্ধুপ্রতিম সভাপতি প্রফেসর ডক্টর অরবিন্দ সাহা, হিসাব বিজ্ঞান এবং তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি, আজকে আমাদের মাঝে যাকে পেয়ে আমরা ধন্য হয়েছি প্রাজ্ঞ ধর্মালোচক ডক্টর মুক্তিদায়ী নিতাই দাস ব্রহ্মচারী। আমি সেই সাথে উল্লেখ করতে চাই আজকে যারা এখানে এসে আলোচনা করলেন, আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর রামমন্ডল এবং বাংলা বিভাগের অধ্যাপক তপন, আমার স্নেহভাজন তপন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই সরস্বতী পূজা আয়োজন কমিটিকে, বিশেষ করে আমার বন্ধু প্রতিম প্রফেসর ডক্টর অরবিন্দ শাহকে আমাকে এই ধরনের একটি অনুষ্ঠানে দু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। যেখানে সুযোগ পাই দুটো ধর্মনিরপেক্ষতার কথা বলার, সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। কারণ আমি মনে করি তার হাতে বীণা আছে। এই ব্যতিহার, এই বহুপিঠী সমাজের অর্থ হলো যে ব্যাস বাক্য আক্ষরিক অর্থে যা বোঝাবে, এর যে আরাধ্য সমাজবদ্ধ সেটাকে অন্য কিছু বোঝাবে। শিক্ষক বুঝিয়ে দিলেন যে এটা দেবী সরস্বতীকে বোঝাতে হচ্ছে, তার এক হাতে বীণা। কেন বীণা? তো সেই পণ্ডিত মশাই
ব্যাখ্যা দিয়েছিলেন যে শুধু বীণা নয়, আর চার হাতে চারটি জিনিস আছে। তখন আমার এক শিশু মনে একটা কৌতূহল আসে যে কি সেই জিনিসগুলো, যে এক হাতে বীণা আছে, আর এক হাতে পুস্তক আছে, বেদ, আর এক হাতে জপমাল্য আছে, আর এক হাতে জলপাত্র আছে। এখন এই চারটি জিনিস, চারটি বিশেষ বিশেষ প্রতীক আমাদের বিভিন্ন বক্তা বলে গেছেন, আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত যে পুরো বিষয়টা হচ্ছে পৌরাণিক কাহিনী অবকাঠামোর মধ্যে গড়ে ওঠা কিছু অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রতীক। এই প্রতীকের মধ্য দিয়ে আমরা আমাদের জীবন, আমরা আমাদের কর্ম নির্ধারণ করব। এইখানে পুস্তক মানে বলা হচ্ছে বেদের কথাই, কারণ আমাদের অনেকের সঙ্গেই আমি একমত হতে চাইব যে প্রাগার্য যুগ থেকে, সেই ঋগ্বেদের কাল থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন সুসময়, বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন মাতৃকথায় দেবী সরস্বতী চিত্রিত হয়েছেন। এবং তার যে ঋগ্বেদের যে ব্যাখ্যা, সেখানে ঋগ্বেদের আমি যতদূর মনে করতে পারি দ্বিতীয় বুক 2, আমি ইংরেজিতে পড়েছি বুক 2, এখানে ভার্স মানে শ্লোক 16 বলা হচ্ছে যে মাদার, দ্য বেস্ট মাদার গডেস, দ্য গডেস অফ রিভার and the goddesses of music. পরবর্তীতে আমরা দেখলাম যে মহাভারতের শান্তি পর্বেও তাকে বেদ মাতা, বেদীয় ব্রাহ্মণের দ্বিতীয় বুকেও সরস্বতী সম্পর্কে বলা হচ্ছে যে উনি হচ্ছেন গডেস অফ এলোকোয়েন্স, মানে বাগ্দেবী। সুতরাং আমি এর সঙ্গে অ্যাড করতে চাই, শুধু হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী যে জ্ঞান সাধনার পক্ষে অনিবার্য দেবী হয়ে দাঁড়িয়েছিল, যে অন্যান্য ধর্মেও তার উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে আমরা দেখতে পাই যে পশ্চিম এবং মধ্য ভারতে যে জৈন ধর্মের বিস্তার লাভ করেছিল, সেখানেও দেবী সরস্বতীর রেফারেন্স আছে। জরুথুস্ট্রীয় ধর্মে সারসা নামে একটা দেবী, যিনি সেই ধর্মের যিনি ঈশ্বর, তাকে বলা হয় আহুরা মাজদা। এই যে আহুরা মাজদা যে ঈশ্বর, তার পত্নী হিসেবে সারসা দেবীকে চিত্রিত করা হয়েছে। সারসা দেবীর সঙ্গে সরস্বতী দেবীর মিল আছে জরুথুস্ট্রীয় ধর্ম। বৌদ্ধ ধর্মে যে যাকে গার্ডিয়ান ডেইটি বলা হয়, যে গার্জেন দেবী যিনি মহাজ্ঞানী বুদ্ধ যে বাণী এবং যে আদেশ, সেটি নিজে উপলব্ধি করে ভক্তদের মধ্যে ছড়িয়ে দিলেন, তার সঙ্গে সরস্বতীর তুলনা করা হয়েছে। সুতরাং আমি আরো অনেক ধর্মের মধ্যে সরস্বতীর রেফারেন্স বিভিন্নভাবে এসেছে। আর আরেকটি জিনিস আমি বলতে চাই, আমি পূজা দেখেছি, এখনো দেখি, এটা হচ্ছে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, বিহার, ওড়িশা, এই জায়গাগুলোর সরস্বতী দেবীকে একটা তৃতীয় হিসেবে দেখা হয়। এইখানে দেবী দুর্গা একজন সন্তান হিসেবে, তার সঙ্গে লক্ষ্মী, গণেশ এবং কার্তিক, এদের মতো দুর্গার সন্তান হিসেবে আরাধনা করা হয়।